প্রফেশনাল এন্টারপ্রাইজে GoPro 11 এর দাম বলছে 38। হ্যালো এভরিওয়ান, থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমার আরেকটা স্বপ্ন পূরণের দিন। আজকে GoPro Hero 11 নিতে যাচ্ছি। কোথা থেকে নেব এখনও ঠিক করিনি। ওখানে গিয়ে বেশ কিছু দোকান দেখব, প্রাইস কম্পেয়ার করব, তারপর ডিসিশন নেব। এখন বাজে ভোর 4টে। আমার বাড়ি মুর্শিদাবাদ থেকে কলকাতা যেতে সময় লাগে 5 ঘন্টা মতো। গিয়ে জিনিসটা নিয়ে আবার ফিরে আসব, তাই এত ভোর ভোর রওনা দিলাম। বেলডাঙ্গার কাছে দুটো গাড়ির সামনাসামনি বিশাল অ্যাক্সিডেন্ট, এই জন্য রাস্তায় বেশ ভিড়। এখানে প্রায় 30 মিনিট মতো লেট হয়ে গেল। চলে এলাম আমাদের সে কাকুর চায়ের দোকানে। এর আগেও ভিডিওতে দেখিয়েছি, যতবার আমরা কলকাতা যাই এনার কাছ থেকে ব্রেকফাস্ট সেরে নিই। এখন বাজে 5:53। রোদ দেখুন বাইরে কেমন, মনে হচ্ছে না যে এখন সকাল, এখন মনে হচ্ছে দুপুর। এখন ধুবুলিয়া পৌঁছেছি এতক্ষণে। এখন এখানে একটু বিস্কুট চা খেয়ে আবার বেরোবো। চলুন। আগে আমাদের মুর্শিদাবাদ থেকে কলকাতা যেতে সময় লাগতো 5 থেকে 6 ঘন্টা মতো। কৃষ্ণনগরের রাস্তাটা হওয়াতে সময়টা কম লাগছে। পুরোটা কমপ্লিট হয়ে গেলে আরও কম লাগবে। ওই কাকুর দোকানে আমরা প্রতিবার ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তবে আজকে ডিম ছিল না, সেহেতু আজকে অন্য জায়গায় ব্রেকফাস্ট করব। এখানে একটা পেটাই পরোটার দোকান পেলাম, দেখি চলুন। আমি খাবো, এইটা খাবো। আমরা ধর্মতলা, আমার সঙ্গে আছে তন্ময়, হ্যালো, হাই, এদিকে রাকেশ। ওরা 1 বছর ধরেই ইউজ করছে GoPro, তাই ওরা এসেছে আমাদের সঙ্গে হেল্প করবে। চলুন। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি, হাঁটছি প্রফেশনাল এন্টারপ্রাইজ খুঁজতে। সোজা প্রফেশনাল এন্টারপ্রাইজে চলে এসেছি। প্রথমে আমরা এখানে দেখে নেব, তারপরে 2-3টা দোকান দেখবো, দেখেই তারপরে কিনবো। হ্যালো গাইস, সকালে বেরিয়েছিলাম আমরা 4টে নাগাদ। এখন বাজে ওই 10টা, 10:30 মতো। পৌঁছে গেছি আমার প্রফেশনাল এন্টারপ্রাইজে, বাট এসে দেখলাম দোকান বন্ধ। এখন ফটোগ্রাফিটা খুঁজে বেড়াচ্ছি, তবে 5 মিনিট খুঁজে এসব খুঁজে পাওয়া যাচ্ছে না ফটোগ্রাফিটা কোথায়। তাই ওয়েট করলাম, বাকি ওরা গেল ওইদিকে খুঁজতে, আমি এখানে দাঁড়িয়ে আছি। দেখি ওদিকে সবগুলোই প্রায় বন্ধ, 11:30টার আগে ওপেন হবে না। তাই চলে এলাম ইমলে। ইমলের প্রাইসগুলো আপনাদের একবার জানিয়ে দেবো, চলুন। কত কোনটা? এটা আর এটা কত? 2 year ওয়ারেন্টি। এসএসরিজ কালে সাথে কিনতে হবে, তাই তো? 70 পড়ে যাবে। ওয়ারেন্টি এর সাথে রয়েছে, ওর কোনো বিলিং ছাড়া কিছু নেই। উইদাউট বিলিং। বিলিং আমরা ছাড়া আগে জিএসটি বিল ছাড়া হয় না। কত? 34।
এই মলে গোপ্রো 10-এর দাম বললো 44 সামথিং। তো নেক্সট শপগুলো যাব, দেখবো ওগুলোতে কেমন প্রাইস বলছে, কম্পেয়ার করবো। দেখি, চলুন খুলুক ওই দোকানগুলো। আচ্ছা, সব এসেসরিজ পাওয়া যাবে তো? হ্যাঁ, সব একটু জলটা দেখি। 25,800 কত সাজিয়ে রাখো। এই যে ইনস্টা এইটাও নিয়ে আসো। ইনস্টা 360x 3x। हाँ हाँ हाँ, प्रोफेशनल से बोल लेते हैं। हेलो, प्राइस बोलो একটু বলো। प्रोफेशनल से यार बाकी है ना, वो कब लगा रहे हैं? 25 सब बिल दिए। বিল দিয়ে আর এটা এটা আপনার আছে 37 বিল দিয়ে। আর ইনস্টা এটা बिल्कुल का कंपनी का बोला स्पोर्ट्सन में কত? 44,200 আর বিল ছাড়া সব কত? मिल्फक का बिल ছাড়া এটা আছে स्पोर्ट्सन तो उस दिन तो खोल दिया था, वो बोला था 2-4 दिन बाद आएगा, बंदा हुए। এটা আছে 22 প্রাইস আর এটা আছে 35,200 35,200। আচ্ছা, আর সব এসেসরিজ পাওয়া যাবে তো এটা? সব 15 जुलाई लिखा हुआ बोलो, था, बोलो। इसीलिए हम কথা বলো। फोन किया, ठीक है? প্রচন্ড এক্সাইটেড আমি। হ্যাঁ, লাইফের প্রথম। ফার্স্ট টাইম না, ফার্স্ট টাইম না, এর আগে ক্যামেরা হয়েছে। বাট না, গোপ্রো অ্যাকশন, GoPro first time। ওইটাই বলতে চাইছি। ये सब आप हटा दो भाई। হ্যাঁ কি বিল দিয়ে নেবা তো? হ্যাঁ। আচ্ছা, मतलब ऐसे कुछ खराब हो गया तो फिर वारंटी मिलेगा। प्रॉब्लम आएगा तो আচ্ছা, মানে জেনারেলি নরমালি যদি প্রবলেম হয় সেক্ষেত্রে পাওয়া যাবে। আর কেস থাকে তো কত মিটার? और 25 रिप्लेसमेंट वारंटी था क्या? 25 মিটার না ওই কেস? না না, ওটা ওয়াটারের কথা বলছি, ওয়ারেন্টি। ना ना 10 मीटर আর ইয়ে এমনি ওই কেস দিয়ে के के दिए 850 টাকা আছে। না, কতটা মিটারে যাওয়া যাবে? के दिए तो फिर কিছু অসুবিধা হবে না। কোনো অসুবিধা হবে না। প্রফেশনাল এন্টারপ্রাইজে গোপ্রো 11 এর দাম বলছে 38। তো আমরা আদার্স দোকানগুলো একবার দেখে নেব ওখানে কি দাম বলছে, তারপরেই দেখবো যে কোথায় কেনাটা ঠিক হবে। চলুন। ওই তো আছে। ক্রিয়েটারের এটাই বলছিলাম। এই যে এইটাই খোঁজা আছে। আর ওই তিনটের একটু দামটা জেনে নাও। ওই 9, 10 আর এটা 09 25,500 010 35,500 সব অফার প্রাইস আছে। 11টা 11 পড়বে 37,800 আর এটা কত বলছো? কম এটা 57,500 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। আর 1911 এর যে দাম বলেছি ওটা অফার প্রাইস আছে, ঠিক আছে? কিছুদিন পরে বাড়তেও পারে, এটা জেনে আসবে। এটা পুরো এটা ব্লগ গ্যারান্টি দেখে এসে বললে যে কম আছে সেখানে বলছি। ওয়ারেন্টি দিয়ে, আর ওয়ারেন্টি ছাড়া? ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি। গ্যারান্টি ছাড়া? ওয়ারেন্টি ছাড়া আসে না, বিল এটা আছে না, ওইগুলো আছে তাই তো? এগুলো আছে। লাভ নেই, ওয়ারেন্টি ছাড়া নিয়ে লাভ নেই। 2,000 টাকার মতো তফাৎ আছে। আচ্ছা এটাতে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আচ্ছা, এর মধ্যে কি কি আছে? রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। হ্যাঁ, একদম চেঞ্জ করে দেবো। এইসব আছে, ভোল্টাজ মিডিয়া মোড আছে, লাইট মোড আছে, ক্যামেরা আছে, ভোল্টা আছে, এই চারটে হচ্ছে। তার মানে মাইক ফাইকার এক্সট্রা কিছু নিতে হবে না, সব ওর মধ্যেই থাকছে। হ্যাঁ, যদি মোটো ব্লগ করেন তাহলে ল্যাপেল মাইক নিতে হবে। ওইটা আলাদা, আর কিন্তু এমনি ব্লগিং সেটআপের জন্য সেটআপ সব দেয়া আছে, সব দেয়া আছে। কমপ্লিট দেয়া আছে। স্ট্যান্ড ফ্যান সব সব দেয়া আছে। আর আর এসবও আছে। এক্সট্রা ব্যাটারি ব্যাকআপ এটা। ও এটা সাথে চার্জ চার্জ হতে চার্জ থাকবে। হয়। এইটা কতক্ষণ ব্যাকআপ দিবে?
ফুল চার্জ হলে 3-4 ঘন্টা 3-4 ঘন্টা ওইটাতে চার্জ করে। চার্জ করে। আর এমনি যদি ওটাতে এটা চার্জ না করে এটা কত করে দিবে? এর ব্যাকআপ হচ্ছে 3-4 ঘন্টা, ব্যাটারি ব্যাকআপ তো 45 মিনিট থেকে 50 টাকা। সে তো অবশ্যই। 1600 টাকা। এটা খুঁজছিলাম, এই যে ফটোগ্রাফিতে পেয়ে গেলাম। হিরো 11 কি করবা? দেখে देखना पड़ेगा 1600 টাকা হয়ে গেছে। আর এটাতে লাইটও তো দিয়ে আছে। হ্যাঁ লাইট তো আছে, कार्ड नहीं बना है। যাক। अरे तो हमारा डॉक्यूमेंट्स है क्या? ইন্ডিভিজুয়ালি যদি কোনো একটা জিনিস প্রবলেম হয় ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করুন, হোল জিনিসটা পুরো করবে না। রেজিস্টার করবেন কমপ্লেইনটা, পাঠিয়ে দেবেন আপনার বাড়ি থেকে পিক আপ করে, ডেলিভারি আপনার বাড়িতেই হবে। আচ্ছা বুঝিয়ে GoPro Hero 11 ক্রিয়েটার এডিশন। সেরা দিদি তো এক্সাইটেড আছে পুরো। খুলো তুমি ভালো যে বক্সটা, বক্সটা খুলো। আর তার সাথে এই যে ব্যাটারি নিয়ে আছে এক্সট্রা। খুলো, कागज में लगा दीजिए, खुला देखिए। আর দেখো ভিতরে কত কিছু অ্যাকসেসরিজ পাওয়া যাচ্ছে। ওয়াও, ক্যামেরা, এই যে ক্যামেরা স্ট্যান্ড, দিদি তুলো ক্যামেরাটা তুলো। আর এটা হচ্ছে লাইট, আর এটা হচ্ছে মিডিয়া মোড। কংগ্রাচুলেশন। ফটো একটা ওটাই এই দেখো লাইটটা, এর সাথে একটা লাইটও ফ্রি। যে পরামর্শ ঠিক করে লাইটের পাওয়ারটা বাড়ানো চেক করে নিচ্ছি। মেমরি কার্ড লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ স্টান আছে। कागजটা লিখে দিয়ে দিই। এসব কি একটা মেমরি কার্ড? হ্যাঁ একটাই মিনিট, একটাতে হয়ে যাবে? হ্যাঁ 128 জিবি 4 ঘন্টা মতন রেকর্ড হবে। 4 ঘন্টা রেকর্ড হতে তো মেলা। ওটা লাগা এই যে মেন হচ্ছে এই যে এইটা মিডিয়াম ম্যাগনেট ও সেন্টারে লেগে যাবে। এই যে ঘাট আছে একটা, তো ধরে ঘোরাতে যাবেন খোলাও যায়। আটকে আছে। ট্রাইপড মতন। এটা কানেক্ট করা তো পুরো সেটআপটা একবার করতে লাগি। আর এই যে এটা হচ্ছে মাইক, তো মাইক হলে এটা খুলতে হবে তো। মিডিয়া মোড আছে এটা। ডেট টাইম এটা এইটা খুলতে হবে তো না? আনবক্সিং চলছে। আর এটা কানেক্ট, এটা হচ্ছে মিডিয়া মোডের স্পঞ্জ। আর এই যে দুটো কেবিল। আচ্ছা এই দুটো কি এগুলো? ওটা এর আপনার পয়েন্ট আছে। ওটা হচ্ছে এটা এটা না লাগিয়ে তখন ও এইগুলা সাইডে যে এটা খুলেছি তো হ্যাঁ সেটা। আচ্ছা এই বুঝলাম। ডোরটা যেটা ভোল্টটা লাগানোর জন্য ডাইরেক্ট। এখন ভোল্টটা আপনাকে এখানে লাগাতে হবে। ও বুঝলাম। এই পয়েন্টে। এই ভোল্টটা ওটা দিয়ে লাগালে পরে তখন ওয়াটারপ্রুফ হয়ে যাবে। এটা আছে ওইটা লাগাও, ওইটা লাইট মোড। লাইটিং সেটআপ অন করো, সেটআপ করে দিদি। লাইটিং সেটআপ করো। আচ্ছা আপডেট হবে তো? আচ্ছা এটা এখনো অন হয়নি তো মনে হচ্ছে। অন করবো, এটা সেটআপ করে নিয়ে তারপরে কানেক্ট করতে হবে। এখন সেটআপ হচ্ছে। আজকে হয়ে গেল 25 24 তো অফ কোনটা? হয়ে গেল 12টা 30। রেডি? এইটা অন করো। কারণ এখান থেকে লং প্রেস। ও এটা তো হয়ে গেছে তো, মাইক নিচ্ছে তো। হ্যাঁ এর মাইকটা নিচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, আর এর সাথে কানেক্ট করতে হবে। এটা কানেক্ট করো। আচ্ছা কি বলছি? प्रेस फॉर सेकंड बटन। লম্বা ये रबर रहता है, होता है ऐसे এখান থেকে রেকর্ডিং মারবে। আচ্ছা
টেস্টিং মাইক টেস্টিং হ্যাঁ এটা দেওয়া করো তুমি করো ব্লক করো এটা দিয়ে না ওইটা দিয়ে হ্যাঁ দুইটা ওইটা তো হচ্ছে এটা তো হচ্ছে কিন্তু হ্যাঁ যখন ক্যামেরা রেকর্ডিং অফ থাকবে চার্জ হতে থাকবে বড় হবে না এই চার্জিং অপশনটা কোথায় ও চার্জ হচ্ছে পহলে মানে এটা অফ থাকাকালীন চার্জ হবে রেকর্ডিং যখন অফ থাকবে চার্জ হতে থাকবে আচ্ছা অন করার সময় চার্জ হবে ক্যামেরা অফ থাকলেও চার্জ হতে থাকবে আচ্ছা যখন রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে তখন চার্জিং চার্জ অফ হয়ে যাবে অলরেডি রেজিস্টার্ড আর এই ফ্ল্যাশটা তাহলে আলাদা করতে হবে চার্জ এটাই আলাদা করে চার্জ दिया ना ওটা কতক্ষণ ব্যাকআপ দিবে था ফুল চার্জে 1.5 ঘন্টা उस टाइम करना पड़ता था और এটা 24 बंद कर दिया तो कंपनी ऑलरेडी रजिस्टर करके मेरा बिल ही मेरा सफिशिएंट जीएसटी बिल है वही वारंटी कार्ड वही এটা কি এরকম ছোট থাকবে না বড় থাকবে না এরকম এরকম খুলবে না এটা ব্যাটারি এইটা আচ্ছা ট্রাইপড আচ্ছা এটা इसमें आपने मेरे को ইঞ্জিনই চলে আসবে লাইটের পাওয়ার বাড়ানো হচ্ছে এটা অফ হয়ে গেছে এটা ফ্লিকার পাওয়ার আচ্ছা হ্যাঁ অফ হয়ে গেছে 1 2 3 এটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারটা অনেকটাই লাইট আছে অনেকটা রাতে বেলা বোঝা যাবে এটা চোখে লাগছে স্যার চোখে লাগছে অটোমেটিক ট্যাগ আর লং প্রেস করে দিলে অফ হয়ে যাবে ও আচ্ছা মানে যেখানে যাবে ও সেখানেই যাবে আর ওই ব্যাটারিটা আমাকে ঘোরাতে হবে এটা হ্যাঁ এটা বেশ ভালো মাইকটা পুরো একদম অ্যাটাচ রয়েছে অ্যাটাচ হয়ে গেল চার্জার দুটো ব্যাটারি ডুয়াল স্লট চার্জার ক্যামেরাতে করলে পরে কল হবে আচ্ছা এটা প্রাইস কি বললো এটা 5800 একটা 5000 এটা ক বছর ওয়ারেন্টি এটা 1 বছর टोटली मॉडल बंद हो गया হয়ে গেল ফাইনালি কমপ্লিট এখন আমরা ব্যাগ নিয়ে বেরোচ্ছি চলো এবার বাড়ির দিকে রওনা হই হ্যাঁ এখন বাজে দুপুর 2টো খুব খিদে পেয়েছে অ্যাক্সিস মলে দারুণ একটি চাইনিজ রেস্টুরেন্ট আছে ওখানেই চলে এলাম এটা চলে এসেছে মিক্স ফ্রাইড রাইস ফার্স্টে সার্ভ করে দিচ্ছে জলটা দেখা জল দেখতে পাচ্ছ এটা এই যে এটা আমার বাটি আর এটা আমি খাবার খাওয়ার পর কে ফুচকা খায় আমি খাই মল থেকে এক্ষুনি বেরিয়ে আসলো খাবার খেয়ে চাইনিজ এখন খাচ্ছে ফুচকা ফুচকা দেখলে কি আর লোভ সামলানো যায় সেটা যদি আবার কলকাতার ফুচকা হয় আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন